হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্স এসসিসি 10 পেপারে 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো প্রথমেই আমরা দেখে নেব 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, সদনামী বিদ্রোহ কি? অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল? ভারত মহাসাগরে ডাচ বণিকদের ভূমিকা কী ছিল? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখে নাও তোমরা। দাক্ষিণাত্য ক্ষত কাকে বলে? মুঘল যুগে প্রযুক্তির ওপর টিকা লেখো। জাগিরদারি ব্যবস্থা বা সংকটের ওপর টিকা লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জিজিয়া কি ঔরঙ্গজেব কেন প্রবর্তন করেন? জিজিয়া কর। পরবর্তী কোশ্চেন, ঔরঙ্গজেবের সময় শিখ বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল? 1719 খ্রিস্টাব্দে মুঘল মারাঠা চুক্তির প্রধান শর্তগুলি কী ছিল? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ফাঁসোয়া বার্নিয়ের বিবরণ হিন্দু পাদস্যায়ী টিকা লেখো। অষ্টপ্রধান বা পুরন্দরের সন্ধি সম্পর্কে জানো লেখো। এই যে কোশ্চেনটি বললাম, এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা শেষ মুহূর্তে এগুলো ভালো করে তৈরি করবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নকশবন্দি সুফি ধারা চৌথ ও স্বদেশমুখী কি? ফারুক শিয়া ফরমান সম্পর্কে জানো লেখো। ওয়াতান ও তনখা জাগিরদারের পার্থক্য লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা 5 মার্কসের জন্য রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 4টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মুঘল সাম্রাজ্য পতনে জাগিরদারি সংকট কতটা দায়ী ছিল? মুঘল সাম্রাজ্য পতনে ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিল? মুঘল স্থাপত্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শাহজাহানের মধ্য এশিয়ার নীতি আলোচনা করো। শাহজাহানের সময়কালকে সুবর্ণ যুগ বলা হয় কেন? এই দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যে মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা করো। মুঘল স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো। মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? শিবাজির উত্থান বা কৃতিত্ব কী ছিল? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো। রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো এক থেকে দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা ভালো করে এই তিনটি কোশ্চেন রেডি করে যাবে। পরবর্তী কোশ্চেন, মুঘল আমলে গ্রামীণ সমাজের গঠন লেখো। মুঘল আমলে নগরায়নের বিকাশ লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 10 মার্কসের জন্য দেখে যাও, এখান থেকে তোমরা তিনটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য সিসি 9 পেপারের লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।